এই জাতিসংঘের অধীনে এটার ব্যাপারে তিনি একটা মতামত দিবেন, এরপরে আমরা এখান থেকে যাব। না আলাপ আমি বলি ওইটা কার মাধ্যমে বা কোথায় কি কথা বলছেন আমি জানি না, এটা আমি কেবল শুনলাম। তো এটা হয়তো আমরা জানলে আরেকটু ভালো হইতো, তাহলে হয়তো আমরা প্রপার চ্যানেল হয়তো আরেকটু। হ্যাঁ ভাই, আপনি তো বলছিলেন যে ওই যে চার্জশিটের যে ব্যাপারটা, এটাও আপনি জানেন না। জিডির ব্যাপারটা, কিন্তু পরবর্তীতে সেই জিডির কপি বের হয়েছে। না ওইখানে এটা বিষয় হয়েছে কি, ওইটা যেদিন করতে গেছিলাম সেদিন আপনিও ছিলেন, আপনার সাথে বসে আমরা চাও খেয়েছিলাম, আমি ভাই যাবে ভাই তিনজন, তারপরে আপনি বলছেন যে আপনি এটার ব্যাপারে কিছু জানেন না। কই না জি ভাই, ভাই সত্য কথা ভাই, এই যে আমি সাথে আপনি তাহলে মাথা আপনি 28 তারিখ সেইটা হইতে পারে, কারণ আমরা তো ভুলে যাই, কিন্তু 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরাটা একটু যদি চেক করেন তাহলে আমাদেরকে পাবেন। 28 ডিসেম্বর 2024, মানে আমার অফিসে হ্যাঁ, ওই যে শাহবাগ থানার ওই রুমটার মধ্যে যেটাতে আপনি গিয়ে বসেন। ওইখানে তো আমি মাঝে মাঝে যাই, ওইটা তো আর আমার অফিস না সেটাই বললাম যে ওইখানে আর কি আপনি ছিলেন তখন আর কি। হতে পারে, নাও হতে পারে, আমি জানি না। আমার 288 ধারাও যদি থাকে, শহীদ ওসমান হাদিকে হত্যার পরে এইখানে কোনো 288 ধারাও কার্যকর নয়। 288 ধারা এইখানে কার্যকর নয়, কারণ যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না, নির্বাচনে তার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র এত নিরাপত্তা দিয়ে কি করবে? মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার কারণ কি? জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নাকি নিজের নিরাপত্তা নিশ্চিত করা? তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পাইরা তুমি নিজের নিরাপত্তা নিয়ে খুব বেশি বৈশাখ, এইটা তো হইতে পারে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় নাই, এইটা বলা হয়েছে তার আশেপাশে যারা তাকে সবসময় বেষ্টনীর মধ্যে দিয়ে রাখেন, আমাদের জনগণকে তার পর্যন্ত পৌঁছাইতে যারা দেন না, তাদেরকে আমরা বলেছি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশে তো থাকতে পারবেই না, বিদেশেও যে কোনো জায়গায় আশ্রয় পাবেন, সেখানেও তো বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আছে, তাদের কাছে জুতা পেটা খাবেন। তারা জুতা দিয়ে বাইরে বাইরে আপনাদেরকে এই দিনগুলোর প্রতিশোধ নেবে, এইটা বইলে রাখলাম। আমাদেরকে বারবার বলেন আমরা খুব সুন্দর করে কথা বলি, আমাদেরকে সুন্দর করে কথা বলবার জন্য আহ্বান করেন। আপনারাও মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেন। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সবথেকে স্বাধীনতার পক্ষের যেই ভোকাল, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে ফেলেন। এরপরেও আপনাদের সুন্দরের কথা শেষ হয় না। আমাদের সুন্দর কথা আমরা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা বাংলাদেশের আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। এর বাইরে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলতে আসেন, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আলতো করে থাপড়ায় দাঁত ফালাই দিবে।